হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2024 সালের ফাইনাল পরীক্ষা অর্থাৎ থার্ড ইউনিট টেস্টের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার 223 নম্বর পেজের ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান থেকে এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো। প্রশ্নপত্রের সেটটি হচ্ছে 11 নম্বর সেটের জেনকিন্স স্কুল, কোচবিহার। এই স্কুলের সমস্ত প্রশ্নগুলোর উত্তর আলোচনা করছি। এর আগে আমি 10 নম্বর সেটের প্রশ্নপত্রের উত্তর তোমাদের ছেড়ে দিয়েছি। তোমরা প্লে লিস্টে গিয়ে ওই পত্রের সেটটির উত্তরগুলো দেখে নিও। এছাড়া আমি পরিবেশ ষষ্ঠ শ্রেণীর ভূগোল অলরেডি সবগুলো সেটের প্রশ্নের সমাধান করে দিয়েছি। এছাড়াও বাংলা এবং ইতিহাস চলছে। ওকে, আচ্ছা, আলোচনা শুরু করছি। একে দেখ, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথম প্রশ্ন, একটি জটিল যন্ত্রের উদাহরণ হলো অপশান বিতে সেলাই মেশিন, সেলাই যন্ত্র। 2 দেখ, স্ক্রু এর গায়ে যে ধাতব প্যাঁচ থাকে তা আসলে একটি, অপশান বিতে নততল। 3 নম্বর প্রশ্ন, মাছ ধরার ছিপ, অপশান সিতে তৃতীয় শ্রেণীর লিভার। 4 নম্বর প্রশ্ন, জলের রেশম কি ধরনের উদ্ভিদ, অপশান বিতে শ্যাওলা। তারপরে 5 নম্বরে, এককোষী জীবদের রাজ্যকে বলা হয়, অপশান ডিতে প্রোটিস্টা। 6 দাগে, দুধ থেকে দই তৈরি করতে দইয়ের সাজা দেওয়া হয়, এই দইয়ের সাজা প্রকৃতপক্ষে, অপশান এতে ব্যাকটেরিয়া। 7 নম্বর প্রশ্ন, বাংলার কীটপতঙ্গ বইটির লেখক হলেন, অপশান ডিতে গোপাল চন্দ্র ভট্টাচার্য। 8 নম্বরে, সেলুলোজ হজম করে, অপশান বিতে উইপোকা। 9 নম্বরে, মৌমাছির দেহে থাকে, অপশান বিতে 4টি ডানা। 10 নম্বরে, কলকারখানার বর্জ্য পদার্থ হাসপাতালের বর্জ্য পদার্থ আমাদের, অপশান সিতে অনেক বেশি ক্ষতি করে। 11 দাগে, প্লাস্টিকের ঠোঙ্গা জাতীয় আবর্জনার প্রকৃতি হল, অপশান বিতে কঠিন। 12 নম্বরে, প্রদত্ত কোন বর্জ্য পদার্থটি কিছুদিন রেখে দিলে সহজেই মাটিতে মিশে যেতে পারে, অপশান বিতে পটলের খোসা। 3 নম্বরে, একটি তরল ধাতু হল, অপশান বিতে পারদ। 14 নম্বরে, পটাশিয়াম মৌলের চিহ্ন হল, অপশান এতে কে। 15 নম্বরে, প্রদত্ত কোনটি অধাতু কিন্তু তাপের খুব সুপরিবাহী, অপশান সিতে গ্রাফাইট। 16 নম্বরে, বস্তুর ভরকে তার আয়তন দিয়ে ভাগ করলে পাওয়া যায় বস্তুটির, অপশান এতে ঘনত্ব। 17 নম্বরে, একটি মৌলিক রাশি হল, অপশান বিতে দৈর্ঘ্য। তারপরে 18 নম্বরে, প্রমাণ মিটারের সংখ্যায় উল্লিখিত দণ্ডের ব্যবহৃত সংকর ধাতুতে প্ল্যাটিনাম থাকে, অপশান ডিতে 90%। তারপরে 19 নম্বরে, ঘর্ষণের ফলে উৎপন্ন হয়, অপশান বিতে তাপ। 20 নম্বরে, একটি পাথরকে উপর দিকে ছোঁড়া হলো, ঘটনাটিতে রূপান্তর ঘটে, অপশান এতে গতিশক্তি থেকে স্থিতিশক্তি। 21 নম্বরে, পরস্পরের সঙ্গে সম্পর্ক আছে এমন খাদ্য শৃঙ্খলগুলি মিলিয়ে তৈরি হয়, অপশান সিতে খাদ্যজাল। 2 থেকে নিচের প্রশ্নগুলি অতি সংক্ষিপ্ত উত্তর দাও। কোন সরল যন্ত্র ব্যবহার করে কুয়ো থেকে জল তোলা সুবিধাজনক, কপিকল। 2 নম্বর প্রশ্ন, যন্ত্রে যে অংশ চলমান বা ঘূর্ণায়মান সেই অংশের পরিচর্যা কিভাবে করা উচিত, গ্রিজ, নারকেল তেল ইত্যাদি দিয়ে পরিচর্যা করা উচিত। 3 নম্বর প্রশ্ন, বাঘের বিজ্ঞানসম্মত নাম লেখো, প্যানথেরা টাইগ্রিস। 4 নম্বর প্রশ্ন, চ্যাপ্টা কৃমি মানুষের শরীরে কোথায় বাস করে, অন্ত্রে। 5 নম্বর প্রশ্ন, একটি পরিযায়ী পাখির উদাহরণ দাও, খঞ্জনা। 6 নম্বর প্রশ্ন, কোন ধরনের মশা ডেঙ্গি রোগ ছড়ায়, এডিস। 7 নম্বর প্রশ্ন, চাষের জমি থেকে প্রাপ্ত একটি বর্জ্য পদার্থের নাম লেখো, ডিডিটি। 8 নম্বর প্রশ্ন, নাইট্রোজেনের পারমাণবিক 2 হলে একটি নাইট্রোজেনের অণুর সংকেত কি হবে, N2। তারপরে 9 নম্বর প্রশ্ন, কোন মৌলের যোজ্যতা কিভাবে নির্ণয় করা হয়, পাঠ্য বই থেকে আছে, একটু দেখে নিও তোমরা। ওকে, 10 নম্বরে, অণু পরমাণু পরিমাপের এসআই এককটি লেখো, মোল। 11 নম্বর প্রশ্ন, কোন ধরনের ঘড়িতে কোনো কাঁটা থাকে না, স্টপ ওয়াচ। 12 নম্বর প্রশ্ন, সব ধরনের শক্তি শেষ পর্যন্ত কোন শক্তিতে রূপান্তরিত, তাপ শক্তিতে। তারপরে 13 নম্বর প্রশ্ন, ট্রপিক লেভেল থেকে অন্য ট্রপিক লেভেলে স্থানান্তরের সময় শক্তির অপচয়কে কোন সূত্রের মধ্যে ব্যাখ্যা করা হয়, 10% সূত্র, লিন্ডেম্যানের 10% সূত্র।
তিমিরা শব্দের মাধ্যমে কিভাবে নিজেদের মধ্যে যোগাযোগ রাখে? বেশিরভাগ তিমি প্রজাতিরা নিজেদের মধ্যে নানা প্রকার শব্দের মাধ্যমে নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করে। হ্যাম্পব্যাক তিমি সুরেলা গানের মাধ্যমে আওয়াজ করে নিজেদের মধ্যে যোগাযোগ রাখে। তিনিদের নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথম প্রশ্ন, লোহার তৈরি যন্ত্রকে কিভাবে মরিচার হাত থেকে রক্ষা করবে? এই প্রশ্নের উত্তরটি আমি এই মুহূর্তে পাচ্ছি না, এই জন্য দুঃখিত। তোমরা পাঠ্য বই থেকে একটি খুঁজে নিয়ে লিখে নিও। 2 দাগে একটি একবীজপত্রী ও একটি দ্বিবীজপত্রী উদ্ভিদের উদাহরণ দাও। ধান গম হচ্ছে একবীজপত্রী, একটি একবীজপত্রী উদ্ভিদের উদাহরণ হচ্ছে ধান গম, আর একটি দ্বিবীজপত্রী উদ্ভিদের নাম হলো ছোলা মটর। 3 প্রশ্ন, বাঘের চোখে কি থাকার জন্য বাঘ অল্প আলোতে মানুষের থেকে রাতে বেশি ভালো দেখতে পায়? বিভিন্ন নিশাচর শিকারী প্রাণীর চোখের রেটিনাতে গুয়ানিন ক্রিস্টাল নির্মিত যে প্রতিফলন সৃষ্টিকারী স্তর দেখা যায় তাকে ট্যাপেটাম লুসিডাম বলে। এই স্তর রেটিনাতে আলোর প্রতিফলন ঘটায়, ফলে দৃষ্টিশক্তি প্রখর হয় এবং চোখ জল দেখায়। 4 দাগে জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থ কাকে বলে? উদাহরণ দাও। প্রাকৃতিক পরিবেশে যে সমস্ত জৈব বর্জ্য পদার্থ সহজে ভেঙে গিয়ে মাটিতে মিশে যায় এবং পরিবেশের চক্রাকারে আবর্তিত হয় তাদের জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থ বলে, যেমন শাকসবজির পরিত্যক্ত অংশ, ছেঁড়া বই কাঁথা প্রভৃতি। 5 দাগে কোন ক্ষেত্রে তুমি ফিল্টার কাগজের সাহায্যে মিশ্রণের উপাদানগুলি পৃথক করতে পারবে এবং কোন ক্ষেত্রে পারবে না তার যুক্তি সহ লেখো। চিনি ও জলের মিশ্রণ আর জল ও বালির মিশ্রণ। জল ও বালির মিশ্রণকে পরিশ্রমণ দ্বারা পৃথক করা যাবে, কারণ এক্ষেত্রে বালির দানাগুলি ফিল্টার পেপারের ছিদ্রের মাপের চেয়ে বড়, তাই বালির দানাগুলি ফিল্টার কাগজের মধ্যে আটকে যায় এবং পরিশোধিত জল পাওয়া যায়। কিন্তু চিনি ও জলের মিশ্রণের ক্ষেত্রে চিনি দ্রাব্য, এর কণাগুলি ছোট এবং ফিল্টার পেপারের ছিদ্রের মধ্যে দিয়ে চলে যায়, তাই চিনি ও জলের মিশ্রণ পরিশ্রমণ দ্বারা পৃথক করা অসম্ভব। 6 দাগে এক সৌরদিন সমান কত মিনিট? না 1440 মিনিট, অর্থাৎ 24 ঘন্টাকে 60 দিয়ে গুণ করলে 24 × 60 সমান 1440 মিনিট। যেহেতু তোমরা জানো 1 ঘন্টা সমান 60 মিনিট, আর হচ্ছে একদিন সমান 100 দিন সমান 24 ঘন্টা। 7 দাগে স্পর্শহীন বল বলতে কি বোঝায়? উদাহরণ দাও। প্রত্যক্ষ সংযোগী না থাকা দুটি বা তার বেশি বস্তুসমূহের মধ্যে ক্রিয়াশীল বলকে স্পর্শহীন বল বলে। উদাহরণ, একটি চুম্বক দিয়ে তার কাছাকাছি কোনো লোহার পেরেক রাখলে দেখা যায় পেরেকটিকে স্পর্শ না করে চুম্বকটি পেরেকটিকে আকর্ষণ করছে, এই বলকে বলা হয় চৌম্বক বল। 4 দাগে নিচের প্রশ্নগুলি যথাযথ উত্তর দাও। 1 নম্বরে, একটি দ্বিতীয় শ্রেণীর লিভারে বাধা বল আলম্ব কোথায় অবস্থিত? ছবি এঁকে দেখাও। একটি দ্বিতীয় শ্রেণীর লিভারের উদাহরণ দাও। তোমরা এই ছবিটা আগে দেখেছো, আলম্ব সিতে আলম্ব, বিতে বাধা আর এতে বল। এই ছবিটাকে তোমরা লিখে দেবে কোথায় কোথায় রয়েছে। 2 দাগে ঘাস, আম গাছ, জবা গাছ কোন কোন উদ্ভিদ গোষ্ঠীর অন্তর্গত? তোমার সপক্ষে একটি করে যুক্তি দাও। ঘাস হলো বিরুৎ জাতীয় উদ্ভিদ, কারণ ঘাসের কাণ্ড নরম, রসালো, কাঠবিহীন, ছোট প্রকৃতির, যা মাটিতে লতি চলে। আম গাছ হলো বৃক্ষ জাতীয় উদ্ভিদ, কারণ আম গাছের আকৃতি দীর্ঘ, গুড়ি কাষ্ঠল, প্রচুর শাখা প্রশাখা যুক্ত হয়। এবার গোলাপ গাছ বা জবা গাছ একই ধরনের গাছ। এখানে তোমরা গোলাপ গাছ আছে তো, এখানে জবা গাছ লিখতে পারো। জবা গাছ হলো গুল্ম জাতীয় উদ্ভিদ, কারণ গোলাপ গাছের কাণ্ড বেশি বড় হয় না, সামান্য কাণ্ডযুক্ত হয়, মাঝারি মাপের ডালপালা সৃষ্টি হয়ে ঝোপঝাড় তৈরি হয়। 3 নম্বর প্রশ্ন, হাতির সুঁড় এর 3টি কাজ লেখো। সুঁড়ের সাহায্যে হাতি অনেক কাজ করে, যেমন সুঁড় উপরে তুলে বাতাসে গন্ধ শোঁকা, শ্বাসকাজে সাহায্য করা, গাছের ডাল ভাঙা ও ফল পাতা প্রভৃতি ছেড়ে মুখে ঢোকানো, জল শুষে মুখে ঢালা, ঘাস ছেড়ে মাটি ঝেড়ে মুখে ঢোকানো, এমনকি মাটিতে ছোট ফল পড়ে থাকলে তা তুলতে সাহায্য করে, স্নান করা, ভারী বস্তু তোলা, আত্মরক্ষা করা প্রভৃতি। বর্জ্য ব্যবস্থাপনায় 4R পদ্ধতিটি কি? এই যে বর্তমানে বর্জ্য পদার্থ নিয়ন্ত্রণের জন্য 4টি ব্যবস্থাপনা হচ্ছে 4R পদ্ধতি। এখান থেকে শুরু করবে। শুরু করে তৈরি বোতল, থার্মোকল প্রভৃতি, এত দূর লিখবে। ওকে। জল যে হাইড্রোজেন ও অক্সিজেন দিয়ে গঠিত হয় তার একটি পরীক্ষার সাহায্যে প্রমাণ করো। এই পরীক্ষাটি দেখাতে হবে প্রয়োজন উপকরণ কি রয়েছে, পদ্ধতি, পর্যবেক্ষণ, সিদ্ধান্ত, ব্যাখ্যা। এই পরীক্ষাটি তোমাদের করতে হবে, দিয়ে এত দূর লিখবে, দ্বারা গঠিত। 6 নম্বরে, একটি বইয়ের তলের ক্ষেত্রফল নির্ণয় করবে কিভাবে? দেখো, এখান থেকে
এখান পর্যন্ত লিখবে, লিখলে প্রশ্নের উত্তরটি পেয়ে যাবে। ওকে, সাথে দেখে শক্তি কয় প্রকার ও কি কি। এই শক্তির প্রকার তাপ শক্তি, আলোক শক্তি, এই যে তাপ শক্তি, আলোক শক্তি, শব্দ শক্তি, চৌম্বক শক্তি, তড়িৎ শক্তি, রাসায়নিক শক্তি, পারমাণবিক শক্তি, যান্ত্রিক শক্তি। এতগুলো শক্তি রয়েছে, বুঝতে পেরেছ? সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।